ছাত্র শিবির এবং একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি দীর্ঘদিন ধরে রাকসু আদায়ের জন্য আমরা আন্দোলন করে আসছি এবং সর্বশেষ অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা রাকসুর যে তফসিলটি ঘোষণা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘদিন থেকে এবং শুরু থেকে একটা মহল রাকসুকে বানচাল করার উদ্দেশ্যে বারবার রাকসু পেছানোর কথা বলছিল এবং যে সময় রাকসুর তফসিল ঘোষণা হয় সে সময় ছাত্রদল ভিসির কাছে গিয়ে দাবি জানিয়ে এসেছিল যাতে 2 মাস রাকসু পেছানো হয়। দেখেন এখন যে ন্যারেটিভটি দাঁড় করানো হচ্ছে, যে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই, ক্যাম্পাসে এই রাকসুকে সামনে রেখে রাকসুকে বানচাল করার জন্য একটা মীমাংসিত ইস্যু পোষ্যকোটা এটাকে নিয়ে হাজির করা হয়েছিল। তো শিক্ষার্থীরা যখন এই ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তখন আসলে এইটারই একটা সাব কালচার করা হচ্ছে এবং নতুন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। দেখেন আমি মাত্র মতিহার হল থেকে আসলাম, সকাল থেকে আমরা ম্যাচগুলোতে জনসংযোগ চালাচ্ছি। ক্লাস না থাকায় পরিবহন বা ক্যাম্পাসের অভ্যন্তরে হয়তো বা শিক্ষার্থীদের বিচরণ কম, কিন্তু আমরা ম্যাচগুলোতে দেখে আসলাম শিক্ষার্থীরা এখনও রাজশাহীতে অবস্থান করতেছে ভোট দেওয়ার জন্য। আমি হলে গেছিলাম, আমাদের বেশ কয়েকটা টিম বিভিন্ন হলে এখনও আছে। আমি মাত্র মতিহার হল থেকে আসলাম, সেখানে শিক্ষার্থীরা আছে এবং শিক্ষার্থীরা অবস্থান করছে শুধুমাত্র রাকসুতে ভোট দেওয়ার জন্য। আপনি দেখে থাকবেন যে যে সকল প্যানেল বা শিক্ষার্থী তাদের ডাকসু এবং জাকসুতে তাদের ফলাফল দেখেন, যারা শিক্ষার্থীদের কাছে যায় না, শিক্ষার্থীদের যাদের মানে যারা শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায়, তারা আসলে এই রাকসু নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করছে এবং এইটা একটা সংঘবদ্ধ চক্র। আপনি দেখবেন যে হচ্ছে শিক্ষক কর্মচারীদের মধ্য থেকে একটা অংশ এবং এখানে যারা হচ্ছে প্রার্থী রয়েছেন তাদের মধ্য থেকে একটা অংশ এবং ছাত্রদল যারা আসলে শিক্ষার্থীদের ভয় পায় এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নেয়, যারা আসলে শিক্ষার্থীদের কাছেই যায়নি, তারা রাকসু নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য পেছানোর একটা নতুন আলাপ ছাড়তেছে। অথচ শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে হলগুলোতে অবস্থান করতেছে এবং ম্যাচগুলোতে অবস্থান করতেছে। এবং আমাদের সাথে কথা হয়েছে যাদের বাসা আশেপাশে, যেমন হচ্ছে নাটোর বা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আশেপাশে যাদের বাসা নওগাঁ, 2-1 ঘন্টার মধ্যে ক্যাম্পাসে আসা যায়, তাদের সাথেও আমরা কথা বলেছি যে তারা নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন তারা ক্যাম্পাসে চলে আসবে। তো এমতো অবস্থায় রাকসু নির্বাচন পেছানোর কোনো প্রশ্নই আসে না। শিক্ষার্থীরা 35 বছর পর ভোট দেওয়ার জন্য খুবই উচ্ছ্বসিত এবং উৎফুল্ল। রাকসু নির্বাচন পিছিয়ে মূলত রাকসু নির্বাচন বানচাল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।